সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমএস ওয়ার্ডে এরকম প্রফেশনাল টাইপের একটি প্যাড তৈরি করে দেখাবো। চলে যাই এমএস ওয়ার্ডে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্যাডটি তৈরি করে রেখেছি। একটি প্রিভিউ দেখালে ঠিক এমনটাই দেখাবে। তো এর জন্য আমি প্রথমে নিউ পেজ নিলাম। নিউ পেজ নিয়ে আমার এখানে বিভিন্ন রকম লেখা লিখলাম। কি লিখলাম? প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম রাহিম মেসার্স অনেক ট্রেডার্স, এখানে লিখলাম শাপলা সুপার মার্কেট, তারপরে বগুড়া। এরপর মোবাইল নাম্বার দিলাম 0177, তারপরে এমনি এরকম নাম্বার দিয়ে ধরেন এটা আমার একটা নাম্বার এবং আরেকটি নাম্বারে আমরা ব্যবহার করি কপিতে। এই যে ব্যবহার করলাম, এটা আমার দুইটা নাম্বার। এটি আমার টেক্সট। এরপরে এখানে কি করা হয়? এখানে সকল ধরনের নতুন ও পুরাতন বই ক্রয় ক্রয় করা হয়। এই কয়েকটা লেখা। লেখাগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ই চেপে মিডিলে নেব, অর্থাৎ অ্যালাইনমেন্টটা আমি সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। এরপর এখানে এই লেখাটিকে বড় করে দেব। এই লেখাটিকে বড় করে দিলাম, আরো বড় করে দেব। লেখাগুলোর সাইজ 16 আছে, আমি এই লেখাগুলোকে আরো একটু বড় করে দেব। আচ্ছা, আরো একটু বড় করে দিলাম। এই লেখাগুলো 16 থেকে একটু 18 সাইজ করে দিই। এই লেখাগুলোর সাইজ বগুড়া, লেখাগুলো আর একটু বড় করে দিই। লেখাগুলোকে আর একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখন এই যে মার্জিনের অংশটা আমি 0.3 করে দেবো। 0.3 করে দেওয়ার পর লেখাগুলো এরকমই থাকবে। আমি এগুলোকে বোল্ড করে নিই, সবগুলোকে না, কিছু কিছু অংশকে বোল্ড করে দেবো, আর এই অংশকে বোল্ড না করলেও চলবে। এই অংশকে আমি নর্মাল করে দিলাম। দেওয়ার পরে নিচে আরেকটি অংশ থাকে, সেটি হচ্ছে সূত্র এবং তারিখ। আমি এখানে লিখলাম সূত্র। এরপরে এই যে এখানে রাইট ট্যাব ব্যবহার করবেন আপনারা, রাইট ট্যাব। আচ্ছা, আমি তারিখ লিখে নিই। তারিখ লিখে নিলাম। তারিখটি আপনার থাকবে এই পাশে। এই জন্য আমি এখানে ট্যাবটিকে রাইট ট্যাব করে নিয়ে এই যে রাইট ট্যাবে ঠিক এই জায়গায় আমি এটাকে ট্যাব ব্যবহার করে লিখলাম। এরপরে এই দুটার মাঝখানে একটি লাইন ব্যবহার করা হবে। আমি এখান থেকে এন্টার দিয়ে এখানে একটা ফাঁকা করলাম। ফাঁকা করে নিয়ে এখানে শিফট এবং কিবোর্ড থেকে নাম্বার 3 বাটন করে 3বার হ্যাশ চাপবো। 3বার হ্যাশ চাপার পরে আমি যদি এন্টার বাটনে প্রেস করি, দেখবেন এরকম একটি লাইন তৈরি হয়ে যাবে। লাইন তৈরি হওয়ার পরে নিচের এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। এই লাইনটি তৈরি হওয়ার পরে উপরের অংশকে সিলেক্ট করব। উপরের অংশ সিলেকশন থাকা অবস্থায় আমরা উপরের অংশ সিলেকশন থাকা অবস্থায় আমরা এই যে লাইন স্পেস এখানে আমরা গিয়ে অথবা প্যারাগ্রাফের এই জায়গায় প্যারাগ্রাফের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা সুন্দর জিনিস দেখাবো। কেন করছি এটা, কাজটি করার পর আপনারা বুঝতে পারবেন। তো এই যে ইনডেন্টেশন লেখা আছে, ইনডেন্টেশনের লেফটে দিবেন -1 এবং রাইট, অর্থাৎ এটা হচ্ছে লেফট এবং এই অংশ হচ্ছে রাইট। তো এখানে -1 দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। দেখবেন যে এই দুই পার্শ্ব পূর্ণ হয়ে গিয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে লেখাটুকুকে কালারিং করব। কালারিং করার জন্য এই যে এই অংশে আমি একটি শেডিং ব্যবহার করি। এই যে শেডিং শেপ থেকে নিয়ে এরকম করে ব্যবহার করে এটাকে আমি রাউন্ড করি। যদি আমার নিচে আর একটু জায়গা নিতে হয় আমি নিলাম। এটিকে ফিল করে দিই। আমি একটু ইয়েলো কালার দিয়ে হলুদ কালার দিয়ে আমি ফিল করে দিয়ে এটার অ্যালাইনমেন্টটা আমি কি করে দেবো, লেআউটকে বিহাইন্ড টেক্সট করে দিয়ে সেন্টার করে দেবো। বিহাইন্ড টেক্সট করে সেন্টার করে দেওয়ার পর দেখবেন যে এরকম সুন্দর করে দেখাবে। এই অংশের ফাঁকটা বেশি মনে হয়ে গেলে একটু ছোট করে দেবেন। ঠিক আছে, মানানসই। এরপর এই অংশকে যদি কালার করতে চান, আমি কালার করছি।
এই অংশে যদি কালার করতে চান তাহলে গ্রিন কিংবা রেড আপনাদের পছন্দসই আপনারা কালারটি ব্যবহার করবেন। এরপরে এর বিহাইন্ড এট কিন্তু প্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে, প্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি এর উপরে একটি শেডিং ব্যবহার করব। শেডিং ব্যবহার করার জন্য আমি শেপে চলে যাব। শেপে গিয়ে যে কোনো এখানে ক্লিক করি। ধরুন এখানে আমি ক্লিক করলাম, এরকম স্কোয়ার সাইজ একটি চলে আসলো। আসার পরে এটাকে আমি এটার থেকে রাইট ক্লিকে, অর্থাৎ শেপটি আসার পরে রাইট ক্লিক করব, ফরম্যাটে অটো শেপে যাব, সেখান থেকে কালার এবং লাইন, সেখান থেকে ফিল ইফেক্টে যাব, এখান থেকে টেক্সচারে যাব। টেক্সচারে গিয়ে এই যে এখান থেকে আমি প্যাটার্ন ব্যবহার করি। প্যাটার্ন ব্যবহার করে আমি লাইনে চলে যাব। কোথায় টেক্সচার যাই, টেক্সচার আছে, আচ্ছা এই যে লাইন, এই লাইনটি আমি ব্যবহার করব এবং এখানে একটি হালকা কালার ব্যবহার করব। করার পর ওকেতে প্রেস করি। এরপর সাইজটা আমরা কত দেব, ওপরের যে হাইট আছে হাইটটা আমরা 2.2 দেব। তাহলে এটা হচ্ছে 2.2 ব্যবহার করলাম এবং নিচের অংশে আমরা 9, ঠিক আছে, 9 ব্যবহার করলাম, ঠিক আছে। এরপরে লেআউটে যাব, লেআউটকে সেন্টার করে দেবো, এটি বিহাইন্ড টেক্সট করে দেবো। এরপর অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে কলাম লেখা আছে, এখানে পেজ করে দেবো, এটা সেন্টার। এখানে টপ লেখা আছে, পেজ করে দেবো, ওকে এবং ওকে। দেখবেন এইরকম ফিল আপ হয়ে যাবে। হওয়ার পর এই যে উপরের অংশ থেকে টেনে এই নিচের লাইন পর্যন্ত পূরণ করে দেবেন। দেওয়ার পরে এটাকে আবার কি ব্যাকে যদি নিয়ে যাওয়া যায়, কি ব্রিং ব্যাকওয়ার্ড, তাহলে নিচের শেপটি এখানে দেখা যাবে। এটাকে আমি বোল্ড করে দিই। এই যে যেই শেপটা আমি নিলাম শ্যাডোযুক্ত ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্রাইটনেসটাকে আমি 80 করে দেবো। এখানে ব্রাইটনেস ট্রান্সপারেন্সি কত আছে, এখানে আমি ট্রান্সপারেন্সিটাকে একটু 50% করে দিয়ে যদি ওকে করি তাহলে দেখবেন যেটা অনেকটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এর ব্যাকগ্রাউন্ড আমরা এটে দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করি। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ইফেক্ট, ফিলের জায়গায় আমরা এই যে টেক্সচার, আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, টেক্সচার ব্যবহার করতে পারি। এই টেক্সচার ব্যবহার করলে কেমন লাগে আমরা দেখি। এই যে টেক্সচার ব্যবহার করলাম, এটির পরিবর্তন হলো। এখানে আমি একটি কালার ব্যবহার করি, দেখতে আরো সুন্দর লাগবে। তাহলে এটিকে গ্রিন কিংবা ইয়েলো কিংবা এটা যে কোনো কালার আমরা ব্যবহার করি দেখতে সুন্দর লাগার জন্য। এখানে আমরা গ্রিন কিংবা আরো কিছু কালার, আচ্ছা এখান থেকে আমরা এই যে এই কালারটি ব্যবহার করতেই পারি, ঠিক আছে। এটাকে একটি বোল্ড করে দিয়ে, না এই কালারটি আমার খুব ডিপ হওয়া প্রয়োজন, তাহলে এখান থেকে এই যে একটি গাঢ় ডিপ কালার আমি ব্যবহার করলাম। এরকম আমরা কালার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে আরও পরিবর্তন করতে পারি। এই শেপের মধ্যে যে কোনো একখানে ক্লিক করার পর রাইট ক্লিক করলেন, তারপরে ফরম্যাট অটো শেপে গেলেন, সেখান থেকে অটো ফিলে গেলেন, ফিলে গিয়ে যদি এই টেক্সচারটি ব্যবহার করতে পারেন। ওকে করলাম, ওকে করলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক পরিবর্তন হবে। ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনার কালারটি পরিবর্তন করতে পারেন। আর ঠিক আছে, যে কোনো কালারই আপনারা পরিবর্তন করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটি যদি ডিপ হয়ে যায় সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি আমরা বাড়িয়ে, এই যে ট্রান্সপারেন্সি বাড়িয়ে কিন্তু এটাকে আমরা হালকা করে নিতে পারি, অর্থাৎ মানানসই করে নিতে পারি। ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে এরকম করে আমরা প্যাডের হেডারটি মানানসই করে নিতে পারি। এরপর আবারও যদি এডিট করে আমরা এটা ব্যবহার না করে আমরা ফিলে গেলাম, টেক্সচারে গেলাম, প্যাটার্নে গিয়ে এরকম বিভিন্ন রকম প্যাটার্ন কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। প্যাটার্নও আমরা ব্যবহার করতে পারি। প্যাটার্নের কালার আমরা ব্যবহার করতে পারি। এই যে কালারটা অ্যাপ্লাই করলাম, এই কালারটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। প্যাটার্ন ব্যবহার করে খুব সুন্দর সুন্দর এইরকম প্যাড আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ডটি আমরা দিতে পারি। দেখে কমপ্লেক্স মনে হলেও এটি খুবই ইজি এবং এই কাজটি আপনাদের ভালো লাগবে আশা করি। তারপরে এই যে বিভিন্ন রকম প্যাটার্ন আছে এগুলোকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, এগুলোও ব্যবহার করতে পারবো। এই কালারগুলোকে আরও ডিপ করে দিতে পারবো। তার ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে আর একটু 50% বা 60%, হাইস্ট 70% পর্যন্ত আমরা ব্যবহার করে এরকম খুব সুন্দর সুন্দর প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো এভাবেই প্রফেশনাল মানের প্যাডগুলো এমএস ওয়ার্ডে তৈরি করা যায়। এরপরে যদি লোগো দিতে চান, আমি এমনিতে একটা লোগো তৈরি করে দেখাই। লোগো বানানো অতি সহজ, এটি জটিল তেমন কিছু না। এখানে কি লেখা আছে যে মেসার্স অনিক ট্রেডার্স, তাহলে তাহলে এম সরি আমি ইংরেজি করে নিয়ে এখানে লিখলাম এম, তারপরে লিখলাম অনিক, তারপরে টি,
MAT এটা লিখলাম। লেখার পরে এখান থেকে যদি ফন্ট পরিবর্তন করে দিতে মন চায় আমি এই ফন্টটি ব্যবহার করলাম। এরপর লেখার ফন্ট কালারগুলো পরিবর্তন করে দিলাম, বাস। ফন্ট কালারগুলো পরিবর্তন করে দিয়ে এর একটা দিই, এরকম লিখলাম। লেখার পরে এটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এক্স বাটনে প্রেস করে কাট করলাম এবং পেস্ট করব। অল্টার এস বাটনে যদি প্রেস করি তাহলে এরকম স্পেশাল আসবে, সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ডকুমেন্ট অবজেক্ট এখানে ওকে করব। ওকে করলে এইরকম কিন্তু অবজেক্টটা আসবে, অর্থাৎ এর উপরে যদি আমরা প্রেস করি তাহলে এরকম শেপ দেখাবে। তো এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফন্টটাকে একটু বড় করি, বড় করার পর এই অংশ থেকে এই অংশ পর্যন্ত নিয়ে আসি। আসার পর ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট অবজেক্ট থেকে লেআউট দিয়ে বিহাইন্ড টেক্সট করে দিয়ে আমি ওকে করব। ওকে করার পর এখান থেকে টেনে নিয়ে আমি কোথায়, এখান থেকে টেনে নিয়ে এই যে অবজেক্ট, অথবা আপনারা এখান থেকে এই যে সিলেক্ট অবজেক্ট সিলেকশন থেকে এই যে টেনে নিয়ে একটা জায়গা দিয়ে এই যে এরকম করে দেবে। এরকম করে দিলে কি হবে, লেখাগুলো মানানসই আকারে সেট হয়ে যাবে। তো এটাই ধরুন লোগো। এভাবে আমরা লোগো তৈরি করতে পারি। তো দেখুন প্রফেশনাল মানের একটি প্যাড তৈরি করা যায় MS ওয়ার্ডে। আপনারা এটিকে PDF আকারে যদি সেভ করেন, আমি সেভ অ্যাজ PDF আকারে আমি সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর এটি দেখবেন যে অটোমেটিক আমার সামনে ওপেন হয়ে আসবে। তো অটোমেটিক যখন এভাবে ওপেন হয়ে আসবে, ঠিক আছে। তো এভাবে একটি প্রফেশনাল মানের প্যাড MS ওয়ার্ডে তৈরি করা যায়। তো বন্ধুরা, কাজটি আপনাদের কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন। পরবর্তীতে আবারও এরকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।